অদৃশ্য এক শক্তি রাতের ঘুম কেড়ে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গোটা বিশ্বের অশান্ত পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যখন দাদাগিরিতে ব্যস্ত, তখন নিজের ঘরের অশান্তিতে দিন কাটছে তার। শক্তিধর আমেরিকাকে গ্রাস করেছে অদৃশ্য এক শক্তি। অত্যাধুনিক সাজোয়াজান, অস্ত্র, গোলাবারুদ কিংবা প্রযুক্তি দিয়েও সেই শক্তির বিরুদ্ধে কোনোভাবেই পেরে উঠতে পারছেন না ট্রাম্প। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন মার্কিনিরা। ভয়াবহ দাবানল আর বন্যা পরিস্থিতিতে মার্কিন মুল্লুকে ডুবছে পুড়ছে মানুষ। যুক্তরাষ্ট্রের প্রাণ নিউ ইয়র্ক সহ নিউ জার্সি, টেক্সাস ডুবেছে আকস্মিক বন্যায়। বন্যার পানিতে ভাসছে গাড়ি, বাড়ি, তলিয়ে গেছে সাবওয়ে স্টেশন, বিপর্যস্ত বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই অ্যারিজোনা অঙ্গরাজ্য জ্বলছে দাবানলে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ আবহাওয়ার প্রভাব ফেলেছে। এবারের মৌসুম এতটাই প্রভাব ফেলেছে যে গত 100 থেকে 500 বছরেও এমন দুর্যোগ দেখেনি মার্কিনিরা। সতর্ক সাইরেন না থাকা এবং ট্রাম্প প্রশাসনের আমলে জাতীয় আবহাওয়া দপ্তরের কর্মী সংকটের কারণেও সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। তবে টেক্সাসে বন্যার ভয়াবহতা নিজ চোখে দেখতে রাজ্যটিতে সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত 4 জুলাই আকস্মিক বন্যার কবলে পড়ে টেক্সাস অঙ্গরাজ্য। সেই থেকে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 131 জনে। অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, 4 জুলাইয়ের বিপর্যয়কর আকস্মিক বন্যার পর থেকে রাজ্য জুড়ে এই প্রাণহানি হয়েছে। টেক্সাসের পরই বন্যার ভয়াবহতা দেখতে শুরু করেছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। সোমবার থেকে শুরু হওয়া প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে রাজ্য দুটির বাসিন্দাদের। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক নগরীতে টানা বৃষ্টিতে সাবওয়ে স্টেশন ডুবে গেছে, রাস্তায় বহু গাড়ি আটকা পড়েছে এবং বিমানবন্দর ও রেল চলাচলেও বিপর্যয় দেখা গেছে। এদিকে টেক্সাস, নিউ ইয়র্ক ও নিউ জার্সি যখন বন্যার কবলে, তখন অ্যারিজোনা অঙ্গরাজ্যে জ্বলছে দাবানল। সেখানকার গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের উত্তর পশ্চিমে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে পার্কের নর্থ রিম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জরুরিভাবে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। বজ্রপাতের ফলে সৃষ্ট হোয়াইট সেইজ ফায়ার ইতোমধ্যে জ্যাকব লেকের কাছে প্রায় 1000 একর এলাকা জ্বালিয়ে দিয়েছে। আশরাফুল ইসলাম, 71।